আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব সূরা ইখলাস সহি শুদ্ধভাবে। কিভাবে আপনি পাঠ করলে আপনার মদ, মাখরাজ, গুন্না পূর্ণ সহকারে শুদ্ধভাবে তেলাওয়াত হবে। আমার সাথে উচ্চারণ করে করে শিখে নেবেন। দর্শক, সাথে সাথে আমরা সূরা ইখলাস পাঠ করার কি ফজিলত রয়েছে সেটাও জেনে নিব। তাহলে চলুন আগে আমরা সূরা ইখলাসের ফজিলতটি জেনে নিই। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু কল, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়া জিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কোরআন, তোমাদের কেউ কি প্রতি রাতে 3/1 কোরআন পড়তে সক্ষম? কলু, সাহাবায়ে কেরাম বললেন, ওয়া কাইফা ইয়াকরা সুলুসাল কোরআন, কিভাবে সম্ভব প্রত্যেক রাতে কোরআনের কারিমের 1/3 পাঠ করা? ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ ইয়াদিলু সুলুসাল কোরআন, কুল হুয়াল্লাহ সূরা, এই সূরাটি কোরআনের 1/3 সমান। সুবহানাল্লাহ। একবার পাঠ করলে, 2বার পড়লে কোরআন কারিমের 3/2, 3বার পড়লে কোরআন কারিমের 3/3, তার মানে পুরো কোরআনে কারিম পাঠ করার ফজিলত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপর আরেকটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কল ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি তিনি বললেন, ইয়া আল্লাহ রাসূল, আমি আন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ, আমি কুল হুয়াল্লাহু আহাদকে ভালোবাসি, লাভ করি। ক্বালা, তিনি বলেন, ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই এই সূরা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আরেকটা হাদিস আছে, বাংলায় বলবো আমি, সময় কম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আসলাম। তিনি এক ব্যক্তিকে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়তে শুনে বললেন, অবধারিত হয়ে গেছে। নবীজি বললেন, অবধারিত হয়ে গেছে। সাহাবী বললেন, আমি জিজ্ঞাসা করলাম, কি অবধারিত হয়ে গেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত, জান্নাত, জান্নাত। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। দর্শক, এই পবিত্র সূরা কুল হুয়াল্লাহ আমরা অনেক ভুল করে থাকি। আমরা অনেকেই বলে থাকি কুল হুয়াল্লাহু ফুয়াদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে পাঠ করলে আপনি এই স্বতন্ত্র ফজিলতগুলো পাবেন না। আমার সাথে আগে পাঠ করুন। দর্শক, আমি প্রথমে কোন জায়গায় কয় আলিফ টান আছে এগুলো বলবো, বলার পরের পর আমি আপনাদেরকে পড়াবো, মানে আমি বলবো আপনারা বলবেন। আগে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। কুল, কোনো টান নাই, মদ নাই, মদ নাই, গুন্নাও নাই। হুয়াল্লাহু, হুয়াল্লাহু, এখানে আল্লাহ শব্দ একালিফ টান আছে, খাড়া জবর, আর আল্লাহ শব্দটা মোটা হবে। হুয়াল্লাহু আহাদ, 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 কোনো টান নাই। আর এখানে ওয়াকফ হওয়াতে 2 পেশ বাদ, জজম হয়েছে, আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ একালিফ টান, সমাদ কোনো টান নাই, আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ, এখানে কোনো মদ নাই, মিম সাকিন আছে, মিম সাকিন পরে ইয়া, এটা মিম সাকিন স্পষ্ট হবে, লাম, লাম ইয়ালিদ। আর কলকলা আছে, ইয়ালিদ, মদ, তারপর হলো গুন্না, কলকলা, তো মদ তো নাই, গুন্নাও নাই, কলকলা আছে, ইয়ালিদ, ইয়ালিদ, এখানে কলকলা আছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখানেও মিম সাকিন ইজহার স্পষ্ট, ইউ, মদ আছে একালিফ পরিমাণ, ইয়া ওয়াপেশ ইউ, লাদ, এখানে আছে কলকলা, তাহলে ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, মদ নাই, মদ আছে কুল্লাহু, আর গুন্না হবে না, এটা ঈদগামে বেলা গুন্না, ঈদগামে বেলা গুন্না আপনার মিলাইয়া স্পষ্ট কারে পড়তে হবে। ওয়া লাম ইয়াকুল লাহু, হু একালিফ টান দিবেন,
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান ওয়ান, ওয়াও আলিফ দিয়ে জবর ওয়ান, এরপর হামজা, তানবিন পর হামজা আসলে তানবিনটা স্পষ্টভাবে উচ্চারিত হবে। ওয়ান, কুফুয়ান, কুফুয়ান, আহাদ, 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 ওই শুরুর আহাদের মতো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখন আমার সাথে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। পরবর্তীতে আপনারা কোন সূরা শুদ্ধ করে পড়তে চান কমেন্টে লিখে ফেলুন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন।